70 বছর বয়স, কিন্তু যখন তিনি পর্দার সামনে আসেন তখন হলের ভেতরে তালি আর সিটির শব্দে কান পাতা দায় হয়। তিনি আর কেউ নন, সুপারস্টার রজনীকান্ত। 2023 সালে তিনি আবারও প্রমাণ করেছেন কেন তাকে থালাইভা বলা হয়। একটি সিনেমা তখনই সফল হয় যখন তার ভিলেন হয় হিরোর মতোই শক্তিশালী। একদিকে রজনীকান্তের রাজকীয় উপস্থিতি আর অন্যদিকে বিনায়কনের অভিনীত ভয়ঙ্কর ভিলেন বর্মা। আজ আমরা শুধু জেইলার মুভিটি ব্যাখ্যা করব না, বরং জানব কেন রজনীকান্ত ও বর্মা দুজনেই এই মুভির আসল রাজা। চলুন পুরো রহস্য উন্মোচন করি। জেইলার মুভিটি সফল হওয়ার প্রথম কারণ হলো রজনীকান্তের অবিশ্বাস্য ব্যক্তিত্ব। মুভির প্রথম ভাগে আমরা দেখি একজন অতি সাধারণ মানুষকে, যে তার নাতির আবদার পূরণ করার জন্য বাজারে গিয়ে বাজার করে, কিন্তু যখন তার পরিবারের উপর বিপদ আসে তখন তার ভেতর থেকে বেরিয়ে আসে সেই পুরনো বাঘ। রজনীকান্তের বিশেষত্ব হলো তার স্টাইল, তার চশমা পরা, হাঁটার ভঙ্গি বা কেবল স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, এই সব কিছুতেই একটা রাজকীয় ভাব আছে। তিনি বুঝিয়ে দেন যে বাঘ বুড়ো হলেও শিকার করতে ভোলে না। এই গল্পের আসল প্রাণ হলো এর ভিলেন বর্মা। সে কেবল একজন সাধারণ অপরাধী নয়, সে একজন সাইকোপ্যাথ। প্রাচীন মন্দির থেকে মূর্তি চুরি করে বিদেশে পাচার করায় তার নেশা। বর্মা চরিত্রে অভিনেতা বিনায়কন এতটাই সাবলীল ছিলেন যে তাকে পর্দায় দেখলেই দর্শকদের মনে ভয় ধরে যায়। তার অদ্ভুত হাসি, নাচের ভঙ্গি আর ঠান্ডা মাথার খুন। অনেকেই বলেন মুভিটির 50% আকর্ষণ ছিল তার এই ভয়ঙ্কর চরিত্রে। বর্মা যখনই পর্দায় এসেছে মুভির উত্তেজনার পারদ দ্বিগুণ হয়ে গেছে। গল্পের প্রধান চরিত্র মুথুভেল পান্ডিয়ান একজন অবসরপ্রাপ্ত জেইলর। তার ছেলে এসিপি অর্জুন এই বর্মার পেছনে লেগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সবাই ভাবে বর্মা তাকে মেরে ফেলেছে, কিন্তু মুথুভেল হার মানেন না। ছেলের খুনিদের শাস্তি দিতে তিনি নিজের পুরনো পরিচয় এবং শক্তিকে আবারও ব্যবহার করতে শুরু করেন। আমরা জানতে পারি জেইলার হিসাবে তিনি এতটাই কড়া ছিলেন যে বড় বড় অপরাধীরাও তাকে জমের মতো ভয় পেত। এই মুভিটি অন্য সব ছবির চেয়ে আলাদা হওয়ার আরেকটি কারণ হলো এর কাস্টিং। পরিচালক শুধু এখানে রজনীকান্তকেই ব্যবহার করেননি, বরং তার সাথে দক্ষিণ ভারতের অন্য বড় সুপারস্টারদের যুক্ত করেছেন। মোহনলাল এবং শিবরাজ কুমারের মতো অভিনেতাদের যখন রজনীকান্তের সাহায্যে এগিয়ে আসতে দেখা যায় তখন দর্শকের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। তারা মুথুভেলের সেই পুরনো বন্ধু যাদের তিনি জেইলার থাকাকালীন সাহায্য করেছিলেন। মুভির সব থেকে বড় টুইস্ট আসে তখন যখন মুথুভেল জানতে পারেন তার ছেলে অর্জুন মারা যায়নি, কিন্তু সে আসলে একজন অসৎ অফিসার। যে ছেলেকে তিনি সততার শিক্ষা দিয়ে বড় করেছেন সেই ছেলেই আসলে টাকার লোভে বর্মার সাথে হাত মিলিয়েছে। এক বুক কষ্ট নিয়ে মুথুভেল বুঝতে পারেন যে তার ছেলের অপরাধ ক্ষমার অযোগ্য। এখানে রজনীকান্ত শুধু একজন অ্যাকশন হিরো নন, বরং একজন আদর্শবান বাবার যন্ত্রণাও ফুটিয়ে তুলেছেন। শেষ দৃশ্যে দেখা যায় মুথুভেলের আদর্শের জয়। বর্মার মতো শক্তিশালী ভিলেনকে তিনি নিপুণ কৌশলে ধরাশায়ী করেন, কিন্তু তার জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্ত ছিল নিজের ছেলেকে শাস্তি দেওয়া। মুথুভেল জানতেন তার ছেলে তাকেও মারতে দ্বিধা করবে না, তাই নিজের রক্ত হওয়া সত্ত্বেও তিনি অর্জুনকে ক্ষমা করেননি। বর্মার নৃশংসতা আর মুথুভেলের আদর্শ, এই দুইয়ের লড়াইয়ে মুভিটিকে সর্বকালের সেরা অ্যাকশন থ্রিলারের তালিকায় জায়গা করে দিয়েছে। জেইলার মুভিটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি ভালো গল্পের জন্য একজন শক্তিশালী নায়ক এবং একজন ভয়ঙ্কর ভিলেন দুজনেরই দরকার। রজনীকান্তের স্টাইল আর বিনায়কনের অসাধারণ অভিনয় এই ছবিটিকে অমর করে রাখবে।
আপনাদের কাছে রজনীকান্তের কোন বিষয়টা সব থেকে বেশি ভালো লাগে, আর বর্মার কোন দৃশ্যটি সব থেকে বেশি ভয়ঙ্কর লেগেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।